নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে প্রথম প্রশ্ন দেখো, খবরে দেখা গেল কাওয়াল টাইগার রিজার্ভ। তো এই কাওয়াল টাইগার রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত? তো অ্যান্সার হয়ে যাবে তেলেঙ্গানা রাজ্যে এটা অবস্থিত। নেক্সট, খবরে থাকা কিছু টাইগার রিজার্ভ। তো বিপন্ন বন পেঁচা সম্প্রতি কোন বাঘ সংরক্ষণে দেখা গেছে? এটা হচ্ছে মেলগার্ড টাইগার রিজার্ভে দেখা গেছে, এটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। কোন রাজ্য বিশ্বের প্রথম মেলানিস্টিক টাইগার সাফারি চালু করেছে? অ্যান্সার হবে উড়িষ্যা রাজ্য। তো খবরে দেখা গেল পরম্বিকুলম টাইগার রিজার্ভ। তো পরম্বিকুলম টাইগার রিজার্ভটি কেরালা রাজ্যে অবস্থিত। এরপরে আনামালাই টাইগার রিজার্ভ, এটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এরপরে কোন টাইগার রিজার্ভ ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক খেতাব পেয়েছে? অ্যান্সার হবে পেঞ্চ টাইগার রিজার্ভ, যেটা কিছুটা অংশ মধ্যপ্রদেশ এবং কিছুটা অংশ মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এরপরে উদন্তি সীতা নদী টাইগার রিজার্ভ, এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এরপরে বিলিগিরি রাঙ্গাস্বামী মন্দির টাইগার রিজার্ভ, এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা দক্ষিণ ভারত সাংস্কৃতিক কেন্দ্র ভারতের কোন শহরে এটা অবস্থিত? তো দক্ষিণ ভারত সাংস্কৃতিক কেন্দ্র এটা হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যে অবস্থিত, হায়দ্রাবাদ শহরে অবস্থিত। নেক্সট, খবরের কিছু শহর। তো সম্প্রতি কোন শহর ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের ঘোষণা করেছে? নিউ দিল্লি। সম্প্রতি উত্তরপ্রদেশের কোন শহর কেন্দ্রের ওয়াটার ওয়ারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছে? অ্যান্সার হবে নয়ডা সিটি। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম সৈকত স্টার্টআপ উৎসব এমার্জ 2024 স্থান? অ্যান্সার ম্যাঙ্গালুরু। খবরে দেখা সালারজং মিউজিয়াম, এটা কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং সম্প্রতি খবরে দেখা গেছে উত্তরপ্রদেশের কোন শহরে উদ্বোধন করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে কানপুরে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দুটি দেশে ইউপিআই পেমেন্ট সিস্টেম চালু হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটার অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কা এবং মরিশাসে। নেক্সট, আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি দুবাইতে 2024 সালের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে কোন দেশগুলিকে সম্মানিত অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া, কাতার এবং তুর্কিতে, যেটা হচ্ছে 12 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে হয়েছিল। ফিফা বিশ্বকাপ 2024 কোনটি দেশে আয়োজিত হবে? ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে। সম্প্রতি কোন 5টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্স গ্রুপে যোগ দিয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সৌদি আরবিয়া, ইজিপ্ট, ইউএই, ইরান এবং ইথিওপিয়া। সম্প্রতি কোন 3টি দেশ ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস থেকে তাদের প্রত্যাহার ঘোষণা করেছে? অ্যান্সার হয়ে যাবে বুরকিনা ফাসো, মালি এবং নাইজার। সম্প্রতি খবরে দেখা আরাল সাগর কোন দুটি দেশের সীমানায় দাঁড়িয়ে আছে? অ্যান্সার হয়ে যাবে তাজিকিস্তান এবং উজবেকিস্তানের মধ্যে। নেক্সট প্রশ্ন, সরকার সম্প্রতি কোন রোগের জন্য একটি মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অভিযান শুরু করেছে? তো অ্যান্সার হয়ে যাবে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসের জন্য। নেক্সট, সংবাদে কিছু প্রচার। তো সেভ ওয়েটল্যান্ডস ক্যাম্পেইন সম্প্রতি খবরে দেখা গেছে কোন মন্ত্রণালয় চালু করেছে? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ভারতের কোন রাজ্য সম্প্রতি মাদকের বিরুদ্ধে ধামি অভিযান উদ্বোধন করেছে? উত্তরাখণ্ড রাজ্য। হামারা বিধান হামারা সম্মান অভিযান সম্প্রতি খবরে দেখা গেছে কোন মন্ত্রণালয়ের সাথে যুক্ত? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের সাথে যুক্ত। সম্প্রতি কোন রাজ্য শিক্ষা পরিবর্তনের জন্য মাই স্কুল মাই প্রাইড প্রচারাভিযান চালু করেছে? হিমাচল প্রদেশ রাজ্য। কোন কেন্দ্রীয় মন্ত্রক ওয়াটার ফর উইমেন ক্যাম্পেইন চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইউরোপের শীর্ষ হিসাবে খ্যাত জাংফ্রাউজোক কাকে একটি ফলক দিয়ে সম্মানিত করা হয়েছে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নীরজ চোপড়াকে। নেক্সট, পুরস্কার এবং কিছু সম্মাননা। তো কোন প্রতিষ্ঠানটি WHO দ্বারা 2024 সালে নেলসন ম্যান্ডেলা পুরস্কারে ভূষিত হয়েছে? অ্যান্সার হয়ে যাবে নিম হান্স। সম্প্রতি কোন সঙ্গীতজ্ঞ লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন? প্যারেলাল শর্মা। সম্প্রতি কোন অ্যালবামটি গ্র্যামি অ্যাওয়ার্ডস 2024 সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম পুরস্কার জিতেছে?
অ্যান্সার হয়ে যাবে দিস মুভমেন্ট। সম্প্রতি সাস্টেনেবল ফাইন্যান্সের জন্য দ্য অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ডসে কে 2024 সেরা গ্রিন বন্ড কর্পোরেশন অ্যাওয়ার্ড পেয়েছে? অ্যান্সার হয়ে যাবে আরইসি লিমিটেড। এরপরে মর্যাদাপূর্ণ মহাগৌরব পুরস্কার 2024-এ কে ভূষিত হয়েছে? নিখিল মুকুন্দ ওয়াগ। নেক্সট প্রশ্ন, একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা প্রিসিশন অ্যাপ্রোচ রাডার কোথায় উদ্বোধন করা হয়েছিল? তো এই প্রিসিশন অ্যাপ্রোচ রাডারটি উদ্বোধন করা হয়েছিল হচ্ছে লাক্ষাদ্বীপে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো সাম্প্রতিক কিছু উদ্বোধন। তো সেন্টার ফর এক্সিলেন্স ইন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট টেস্টিং ফর স্পোর্টস পারসন কোথায় উদ্বোধন করা হয়েছিল? এটা গুজরাটের গান্ধীনগরে উদ্বোধন করা হয়েছিল। সম্প্রতি কোন দেশ তার নতুন আন্টার্কটিক গবেষণা কেন্দ্র কিনলিং সুবিধা উদ্বোধন করেছে? চায়না। ভারতের প্রধানমন্ত্রী কোন রাজ্যে ইন্ডিয়া এনার্জি উইক 2024 উদ্বোধন করেন? গোয়াতে। ভারতের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফি কোথায় উদ্বোধন করা হয়েছে? হায়দ্রাবাদে। এরপর সম্প্রতি কোথায় জাতীয় আরোগ্য মেলা উদ্বোধন করা হয়েছে? নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ 2024 সালের আইসিসি অনূর্ধ্ব 2019 বিশ্বকাপ জিতেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সঠিক অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া কাকে হারিয়ে এই বিশ্বকাপ জিতেছে? অ্যান্সার হয়ে যাবে ভারতকে। নেক্সট খবরের কিছু বিজয়ী। তো জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ 2024-এ 87 কেজি গ্রিকো রোমান শিরোপা কে জিতেছে? সুনীল কুমার। সম্প্রতি কোন রাজ্য অন্ধ্রদের জন্য পুরুষদের জাতীয় টি20 ক্রিকেটে নাগেশ ট্রফি জিতেছে? কর্ণাটক রাজ্য। এরপরে কোন খেলোয়াড় মহিলা একক ইন্ডিয়া ওপেন 2024 শিরোপা জিতেছে? টাইজু ইং। এরপর শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যিনি সম্প্রতি 2023 কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার জিতেছে, তিনি কোন ভাষার বিশিষ্ট লেখক? বেঙ্গলি ভাষার। এরপরে কোন বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি 2023 জিতেছে? অ্যান্সার হয়ে যাবে গুরু নানক দেব ইউনিভার্সিটি। নেক্সট প্রশ্ন, ভারতীয় নৌবাহিনীর বার্ষিক রিফিট সম্মেলন 24 এর বার্ষিক পরিকাঠামো সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে এটার অপশন বি, মুম্বাইয়ে। নেক্সট শীর্ষ এবং কিছু সম্মেলন। তো 6তম বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দুবাইয়ে। ডিজিটাল ইন্ডিয়া ফিউচার ল্যাবস সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আইআইটি দিল্লিতে। 19তম জোট নিরপেক্ষ আন্দোলন অর্থাৎ ন্যাশনাল নন অ্যালাইন মুভমেন্ট শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাম্পালাতে। কোন শহর 2024 ব্রিক্স সম্মেলনের আয়োজক? এটা হচ্ছে রাশিয়ার কাজান। নেক্সট ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট 2023 আয়োজক কোন শহর? অ্যান্সার হবে দুবাই। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা রোল্লাপাদু বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? তো রোল্লাপাদু বন্যপ্রাণী অভয়ারণ্যটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট খবরে থাকা কিছু বন্যপ্রাণী অভয়ারণ্য। সম্প্রতি খবরে দেখা গেছে সোনাবেদা বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এরপরে শেপা হিজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা ত্রিপুরা রাজ্যে অবস্থিত। এরপরে থানথাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা তামিলনাড়ুতে অবস্থিত। এরপরে দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য ঝাড়খণ্ডে অবস্থিত। এরপরে ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, প্রতি বছর বিশ্ব ইউনানি দিবস কবে পালন করা হয়? তো প্রতি বছর বিশ্ব ইউনানি দিবস পালন করা হয় 11 ফেব্রুয়ারি তারিখে। তো মহান ইউনানি পণ্ডিত এবং সমাজ সংস্কারক হাকিম আজমল খানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 11 ফেব্রুয়ারি বিশ্ব ইউনানি দিবস পালিত হয়। কিছু দিন এবং থিম। তো 2024 সালের বিজ্ঞানে নারী এবং মেয়েদের আন্তর্জাতিক দিবসের থিম কি ছিল? উইমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স লিডারশিপ। নতুন দিল্লি বিশ্ব বই মেলা 2024-এর থিম কি ছিল? মাল্টিলিঙ্গুয়াল ইন্ডিয়া এ লিভিং ট্রেডিশন। এরপরে জাতীয় বিজ্ঞান দিবস 2024-এর থিম ছিল হচ্ছে ইন্ডিজিনিয়াস টেকনোলজি ফর বিকশিত ভারত। তো আর জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28 ফেব্রুয়ারি তারিখে। নারী এফজিএম 2024-এর জন্য আন্তর্জাতিক জিরো টলারেন্স দিবসের থিম ছিল কি? হার ভয়েস হার ফিউচার। এরপর বিশ্ব ক্যান্সার দিবসের থিম কি ছিল? ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। আর বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4 ফেব্রুয়ারি তারিখে। নেক্সট আজকের কুইজ। তো এগুলো তোমরা স্ক্রিনশট করে রাখো, তোমরা এটার অ্যান্সার কমেন্টে জানাবে। আর যদি না পারো আমাদের কমেন্টে জানাবে, তাহলে সেটা অ্যান্সার
আমি সেখানে দিয়ে দেবো। তো এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।